2012-তে বাংলাদেশ থেকে প্রকাশিত হয়েছে একটি গল্প আজ খুঁজে পেলাম। এমন কত লেখা ছড়িয়ে ছিটিয়ে আছে। বাংলাদেশের এক লেখিকা ও সম্পাদিকা গল্প চাইল, বলেছিল তার প্রকাশকের সাথে আমার বই প্রকাশের ব্যাপারে কথা বলবে। 10টা প্রকাশিত গল্প পাঠালাম, বললেন আরো 10টা দিতে। আমি বললাম ওগুলো মনোনীত হলে বাকিটা পাঠাবো। আমার বাংলাদেশের এক বন্ধু নিরন্তর তার সাথে যোগাযোগ রাখছিল, তারপর ফোন করলে আর ফোন ধরে না, ইনবক্সে মেসেজ দিলেও রিপ্লাই করে না, শেষমেশ ফেসবুক থেকে আনফ্রেন্ড করে দিয়েছে। এই তো মানুষের চেহারা। কয়েক বছর আগে এই লেখিকা সম্পাদিকা আমার লেখার অন্ধ প্রশংসক ছিলেন, আমিও স্নেহ করতাম। আমি নিজেই লজ্জায় পড়ে যেতাম, আমার লেখাকে অনেক গুণীজনের সাথে তিনি বসিয়ে ফেলতেন, যাদের আমি নখের যোগ্য নই। বই প্রকাশ করতে পয়সা লাগে, এটা আমার জানা আছে। পকেটে টাকা থাকলে অনেক বই প্রকাশ করা যায়। প্রকাশক বসে আছে ছাপবে বলে। প্রকাশের পর দেখেছি বই পচে, কেউ পড়ে না। আমি তাই এই ব্যাপারে খুব একটা আগ্রহী নই। এই সম্পাদিকা আমায় বললেন, দাদা, আমার প্রকাশকের সাথে কথা বলে তোমার বই বাংলাদেশ থেকে প্রকাশ করা যায় কিনা দেখি। আমার লেখার পাঠক অনলাইনে বেশিটাই বাংলাদেশ থেকে। এদেশ থেকে আমি বাংলাদেশে বেশি ভালোবাসা পেয়েছি। কেবল বাংলাদেশ কেন, আরব দেশগুলো, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইউনাইটেড স্টেট, অনলাইনের দৌলতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমার লেখা পড়েন আপনারা। আমি এই ব্যাপারে সৌভাগ্যবান মনে করি নিজেকে, আর চিরকৃতজ্ঞ থাকি যারা এই নিরক্ষর মানুষটির লেখা পড়েন। আমি আমার লেখায় পাণ্ডিত্য করতে চাইনি, চাইও না। পণ্ডিতদের দেখলে দূরে পালাই। আমি নিজেকে কেতাবি সম্মানের লোভে বইবন্দি করতে চাই না। আমার লেখা মুক্ত থাকবে আপনাদের সকলের জন্য। এরকম সম্পাদিকা আসবেন যাবেন।